যখন দিলেন, ওই যুদ্ধ ঘোষণা করার সাথে সাথে 70 জন যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চাও ছিল, শিশু বাচ্চারাও ছিল, ওই জায়গার মধ্যে একে একে সবাইকে শহীদ করে দেওয়া হয়েছে। ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা আব্দুল্লাহকেও শহীদ করে দেওয়া হয়েছে। ওই শহীদ হওয়ার পরে কোনো বাবা মানতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একা তাদের সাথে লড়াই করে যেতেছি, কিন্তু আমার কোনো টার্গেট ছিল না এই জায়গার মধ্যে রক্তপাত হবে, কোনো জিহাদ হবে, ওই জায়গার মধ্যে কোনো মারামারি কাটাকাটি হবে, ওইটা আমার মনের মধ্যে কখনো ছিল না। যদি থাকতো তাহলে আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতাম না। কোন মুসলমান যখন যতই যুদ্ধ হয়েছে ছোট বাচ্চাদেরকে নেন নাই, কারণ ছোট বাচ্চাদেরকে দিয়ে যুদ্ধ হয় না। ওই ছোট বাচ্চাকে যখন দিয়ে দিল, সকল মানুষ একত্রিত হয়ে গেল হযরত হুসাইন এক পক্ষে আর সকল এজিদের বাহিনীর আরেক পক্ষে। যখন হয়ে গেল, কারো সাহস হয় নাই নবীজির নাতির শরীরে আঘাত করবে, কেউ সাহস করে না। এমন সময় ওই প্রখ্যাত একজন ব্যক্তি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আইসা বলতেছে, তোমরা আর কত দেরি করবা? শত্রুর বিরুদ্ধে অস্ত্র চালাইতে তোমাদের কিসের বাধা? নাউজুবিল্লাহ, কিসের বাধা? ওই কথা বলার সাথে সাথে ওই যে সীমা ছিল, সীমার প্রথমে আঘাত করছে, করার পরে সাদে আঘাত করছে, তারপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আঘাত করেছে। প্রথম আঘাত করার পরে ঐতিহাসিকের মধ্যে দেখলাম লেখা আছে, ইতিহাসের মধ্যে প্রথম আঘাত করার সাথে সাথে তার মগজটা মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহ, কেমন ভাবে তারা শহীদ করেছেন! ওই জায়গার থেকে বোঝা যায় মুসলমান কখনো পিছপা হয় না। মুসলমান এগিয়ে যায় কিন্তু বাতিলের বিরুদ্ধে যায়, কিন্তু বাতিলের পক্ষে কখনো হয় না। বাতিলের পক্ষে হওয়া যাবে না। আমরা তো মনে করেন একটা চা খাওয়াইয়া দেখবেন বাতিলের পক্ষে যায়, আচ্ছা না? এরকম চা খাওয়াইলে, পান খাওয়াইলে আপনারা 12 ঘন্টা ঘুরাইতে পারো হিসেবে, এরকম আছে না? নাই। মুসলমান এরকম হবে না, সত্যর পথে থাকবে, সত্য কথা বলবে, সত্যর পক্ষে সবসময় থাকতে হবে। তার পক্ষে, হকের পক্ষে থাকতে হবে। আমরা হকের পক্ষে যদি থাকি, ওই জায়গার থেকে বোঝা